আসসালামু আলাইকুম। আজ ১৩তম রমজান সম্পূর্ণ হলো। ইফতার ও মাগরিবের সালাতের পর আকাশের দিকে তাকাতেই চোখে পড়ল চন্দ্রগ্রহণ। চাঁদের গা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে ছায়া। কিন্তু এটি কোনো অশুভ সংকেত নয়, বরং আল্লাহর এক মহা নিদর্শন। চন্দ্রগ্রহণ কেন হয়? যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরল রেখায় আসে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয়, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। এটাই চন্দ্রগ্রহণ। এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ও প্রাকৃতিক ঘটনা। আল্লাহ তাআলা বলেন, সূর্য ও চন্দ্র নির্ধারিত হিসাব অনুযায়ী চলমান। আল কোরআন, সূরা আর রহমান। তিনি আরো বলেন, আমি রাত ও দিনকে করেছি দুই নিদর্শন। আল কোরআন, সূরা আল ইসরা। অর্থাৎ সূর্য চন্দ্রের এই পরিবর্তন আল্লাহর কুদরতের নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য ও চন্দ্র কারো মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ হয় না, বরং এগুলো আল্লাহর নিদর্শন। যখন তোমরা তা দেখবে, তখন নামাজ পড়বে ও দোয়া করবে। সহিহ বুখারী। চন্দ্রগ্রহণে করণীয়: সালাতুল কুসুফ আদায় করা, বেশি বেশি দোয়া ও ইস্তিগফার করা, আল্লাহর মহিমা স্মরণ করা, ভয় বা কুসংস্কার থেকে দূরে থাকা। গর্ভবতী নারীকে ঘরে আটকে রাখা বা খাবার নষ্ট করা, ইসলামে এর কোনো ভিত্তি নেই। রমজানের পবিত্র রাতে এই চন্দ্রগ্রহণ আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সৃষ্টি কত সুশৃঙ্খল, কত নিখুঁত। এটি ভয় নয়, ঈমান দৃঢ় করার মুহূর্ত। আল্লাহ আমাদেরকে তাঁর নিদর্শন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।